আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশে সংস্কারের কার্যকলাপ চলছে এবং অনেক কিছু হয়তো বদলে যাবে। আমরা যেরকম চিন্তা করছি নির্বাচন হবে, মানে আগে যেরকম হয়েছিল সেরকম নাও হতে পারে। যেমন নির্বাচন সংস্কার যে কমিশন হয়েছে তার প্রধান হচ্ছেন ডক্টর বদিউল আলম। বদিউল আলম গতকাল বলেছেন যে তিনি প্রস্তাব পেয়েছেন, সেটা হলো জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের। আমরা জানি যে আগে যে প্রেসিডেন্ট নির্বাচিত হতেন সংসদের মাধ্যমে, অর্থাৎ যখন যে দল ক্ষমতায় আসতো তারা তাদের পছন্দসই লোক প্রেসিডেন্ট পদে নিয়োগ দিত। সোজা কথা, যিনি প্রধানমন্ত্রী আমাদের দেশের, মোটামুটি যারা প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী তিনি একাই থাকেন, তার পছন্দটাই মানে সবকিছু। তো এখন নতুন করে প্রস্তাব আসছে, বিশেষ করে নির্বাচন সংস্কার কমিশন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেছে এবং সেখানে এই প্রস্তাবটা অনেকেই করেছে এবং এই প্রস্তাব নিয়ে তারা একটা চূড়ান্ত করবেন। সেটা চূড়ান্ত করে সেটা তারা ডক্টর ইউনূসের সাথে তারা বসবেন এবং একটা সুপারিশ পেশ করবেন। পরবর্তীতে হয়তো ডক্টর ইউনূস তার যে উপদেষ্টা পরিষদে বসবেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে বসতে পারবেন এই ব্যাপারে। তবে ডক্টর বদিউল আলম বলেছেন যে যে প্রস্তাব পেয়েছেন এটা হলো গণ আকাঙ্ক্ষার প্রতিফলন। এখন আমরা দেখি যে এইটা কতটুকু যৌক্তিক এবং এটা আইনের সাথে সাংঘর্ষিক কিনা। কেউ কেউ বলছেন যে সংসদ যে পদ্ধতি আছে, সংসদীয় পদ্ধতি, এই পদ্ধতিতে এই প্রেসিডেন্ট সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ নাই। বরং কেউ কেউ বলছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করলে ভালো হয়, চেক অ্যান্ড ব্যালেন্স। কারণ আমাদের দেশের যে সংসদীয় পদ্ধতি তাদের দেখা যায়, মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এরকম একটা অবস্থা, এবং রাষ্ট্রপতির আসলে তেমন কোনো ক্ষমতাই নাই। সুতরাং অনেকেই প্রস্তাব করছেন সরাসরি ভোটে না গিয়ে বরং প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা রাষ্ট্রপতিকে দিলে চেক অ্যান্ড ব্যালেন্স, ভারসাম্য তৈরি করলে সবচেয়ে ভালো হয়। এখন দেখা যায় রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন আমাদের এই সংসদীয় পদ্ধতিতে, অনেকটা প্রেসিডেন্ট নির্বাচন হন অনুকম্পার উপর, দয়ার উপর, সেরকম একটা অবস্থা। এবং পরবর্তী দেখা যায় রাষ্ট্রপতি কোনো দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে তেমন কিছু বলেন না এবং বেশিরভাগ যারা ছিলেন রাষ্ট্রপতি তারা অনেকটা জি হুজুর রাষ্ট্রপতি। একমাত্র আব্দুল হামিদ এবং বদরুদ্দোজা চৌধুরী একটু ব্যতিক্রম ছিলেন, কিন্তু বাকি সব যে রাষ্ট্রপতি ছিলেন তারা মোটামুটি ওই জি হুজুর, মানে একটা কি বলা যায়, পুতুলের মতো ছিলেন তারা। এখন 1991 সালে রাষ্ট্রপতি শাসিত যে সরকার ছিল, এরশাদ সরকারের পতনের পর সেটা বাতিল করে দেওয়া হয় এবং অনেকে বলছেন যে সরাসরি ভোট, এই যে এটার যদি হয় তাহলে মানে এই যে সংসদীয় পদ্ধতি এবং প্রেসিডেন্টের সরাসরি ভোট, এটা সাংঘর্ষিক হয়ে যাবে। তবে কিছু কিছু দেশ আছে যেমন শ্রীলঙ্কা, ডেনমার্ক, ওইসব দেশে সরাসরি ভোটে সংসদ নির্বাচিত হন, আবার প্রেসিডেন্টও নির্বাচিত হন সরাসরি ভোটে। আমরা কয়েকদিন আগে শ্রীলঙ্কা দেখলাম সেটা। সুতরাং করাই যাবে না এমন না। তো যাই হোক, অনেকেই মনে করছেন যে প্রেসিডেন্ট পদ্ধতি হয়তো সরাসরি ভোটের মাধ্যমে আসতে পারে, অথবা ক্ষমতা ভাগাভাগি হতে পারে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমিয়ে রাষ্ট্রপতির কাছে কিছু ক্ষমতা দিয়ে দিতে পারে। দুটো থেকে একটা হবে, এটা মোটামুটি কনফার্ম অনেকে মনে করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।